বহুদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। কলকাতায় এক সাংবাদিক বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করেন। আর সেই তালিকায় শিলিগুড়ির জন্য বেছে নেওয়া হয়েছে বর্তমান মেয়র গৌতম দেবকে। এই ঘোষণার পরই শিলিগুড়িতে তৃণমূল শিবিরে উৎসাহের আবহ তৈরি হয়েছে। দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে শুরু হয়েছে উদ্দীপনা। বিভিন্ন জায়গায় দেখা গেছে আনন্দ প্রকাশের ছবি। প্রার্থী পদ ঘোষণার পর গৌতম দেব জানান, দলের নেতৃত্ব তার উপর যে ভরসা রেখেছে তা তিনি সম্মানের সঙ্গে গ্রহণ করছেন। তিনি আশাবাদী শিলিগুড়ির মানুষ উন্নয়নের পক্ষে মত দেবেন এবং আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন। এদিকে প্রার্থী ঘোষণার পর থেকে নির্বাচনী প্রস্তুতিতে নেমে পড়েছেন তিনি। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে সংগঠন মজবুত করার কাজ। রাজনৈতিক মহলের মতে শিলিগুড়ি আসনে এবার ত্রিমুখী লড়াই জমে উঠতে পারে, আর সেখানে গৌতম দেবকে প্রার্থী করা তৃণমূলের একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবেই দেখা। নির্বাচিত করেছেন মেয়র হিসেবে, আমি শিলিগুড়ির মেয়র হতে চাই। তেমনি আজকে আপনাদের মাধ্যমে আমি অত্যন্ত বিনয়ের সাথে মাথা নিচু করে আমি আমার শিলিগুড়ির সমস্ত অধিবাসীদের বলতে চাই যে আপনাদের সমর্থন, আপনাদের আশীর্বাদ নিয়ে আমি যেন শিলিগুড়ির বিধায়ক হতে পারি। দেখুন, এটা খুব দুর্ভাগ্যজনক যে গণতন্ত্রের এই সর্ববৃহৎ উৎসবে মানুষের প্রকৃত রায়কে সেখানে ডিস্টর্ট করার জন্য, সেখানে প্রভাবিত করবার জন্য এসআইআর এবং তার পরবর্তীকালে এই অবিবেচনা প্রসূত যে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রত্যেক দিন সকাল বিকেল পরিবর্তন, সেটা বাংলার মানুষ ভালো করে দেখছে না, ভালো চোখে দেখছে না। এটা বাংলার মানুষের প্রকৃত রায়কে পরিবর্তন করার যে মরিয়া প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টি করছে, বাংলার মানুষ সংঘবদ্ধভাবে সেটা প্রতিরোধ করবে। বাংলার মানুষ ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, এই বাংলা স্বামী বিবেকানন্দর বাংলা, এই বাংলা মাথা নত করতে জানে না। মাথা উঁচু করে এই ধরনের যে দানবীয় হিংস্রতায় গণতান্ত্রিক চেতনা এবং কণ্ঠকে রোধ করার যে দানবীয় হিংস্র স্বৈরতান্ত্রিক প্রচেষ্টা, তার বিরুদ্ধে সমবেত বাংলা নতুন ভারত গড়ার প্রাথমিক পর্যায় হিসেবে বাংলা থেকে সেই জয়যাত্রা শুরু হবে। সেই জয়যাত্রা হবে মানুষের জয়যাত্রা। সেই জয়যাত্রা শিলিগুড়ি আগামী দিনে নেতৃত্ব দিতে পারবে, বাংলার এই লড়াইকে আগে এগিয়ে আসতে পারবে। শিলিগুড়ি মানুষের সেই প্রজ্ঞা, সেই রাজনৈতিক সচেতনতা, শিলিগুড়ি মানুষের সেই ঐক্যবদ্ধ সংগ্রাম আমরা দেখেছি, আমরা জানি, আমরা তার সাথী। তাই আমরা মানুষকে সমবেত করে, সমবেত মানুষের এই কণ্ঠস্বর, বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝে নিক দুর্বৃত্ত, এটা বাংলার যে কবি লিখেছিলেন আজকের দিনে সেটা ধ্রুব সত্য। আমরা সেই লড়াই সবাই মিলে করব। আপনার পরিবারের কোনো সদস্য কি নেশা বা দীর্ঘদিন ধরে মানসিক রোগের মতো সমস্যায় ভুগছেন? স্থায়ী সমাধান পেতে চান? তাহলে আজই চলে আসুন গঙ্গারামপুর পুনর্জন্ম নেশা মুক্তি কেন্দ্র, কালদিঘি হিমঘরের পাশে। এখানে নেশা, মানসিক রোগের চিকিৎসা, পুনর্বাসন, মেডিটেশন, যোগব্যায়াম, কাউন্সেলিং ও ডাক্তারের পরামর্শ দিয়ে রোগীকে সুস্থ করে তোলা হয়। আপনার প্রিয়জনকে সঠিক পথে ফিরিয়ে আনতে সর্বদা পাশে আছে গঙ্গারামপুর পুনর্জন্ম ডি অ্যাডিকশন সেন্টার এবং চ্যারিটেবল ট্রাস্ট। আমাদের ঠিকানা দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, কালদিঘি হিমঘরের পাশে। যোগাযোগ 8670149220।